জয় যিশু। যিশু খ্রিস্টের নামে আরেকটিবার আমি আমার পিতা প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। ধন্যবাদ দিই তিনি আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন। মণ্ডলী কি? মণ্ডলী খ্রিস্টের দেহ। খ্রিস্টের দেহের একটি শক্তিশালী ভূমিকা কি? সেটা হচ্ছে প্রার্থনা। আজকে আমার কাছে মনে হয় মণ্ডলী অনেক বেশি সামাজিক কাজকর্মের প্রতি বেশি ব্যস্ত হয়ে গেছে। মণ্ডলী অনেকটা অনুষ্ঠান কেন্দ্রিক মণ্ডলী হয়ে যাচ্ছে। আমি যখন দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে জর্জরিত মণ্ডলী, তখন আমার কাছে মনে হয় মণ্ডলী তার আত্মিক সৌন্দর্য হারাচ্ছে। মণ্ডলী আত্মিক সৌন্দর্য থেকে পিছিয়ে যাচ্ছে। মণ্ডলীকে হতে হবে প্রার্থনার দুর্গ, যেখান থেকে প্রার্থনার শক্তি বেরিয়ে সারা পৃথিবীতে ঈশ্বরের পরাক্রম কার্য সাধন করবে, সেটা হবে মণ্ডলী। এবং এই মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বরের পরাক্রম এই পৃথিবীতে নেমে আসবে। একজন প্রচারককে প্রশ্ন করা হয়েছিল যে আপনার প্রচারের মধ্য দিয়ে এত অলৌকিক কাজ কিভাবে সাধিত হয়। তিনি বলেছিলেন, অলৌকিক কাজ সাধন করা ঈশ্বরের কাজ, কিন্তু আমি জানি প্রশংসা এবং প্রার্থনার মধ্য দিয়ে কিভাবে এই অলৌকিক কাজকে, এই ঈশ্বরের ক্ষমতাকে মাতৃ পৃথিবীতে নামিয়ে আনা যায়। আমরা একটি ঘটনা দেখতে চাই, একটা অংশ বাইবেলের একটি অংশ পড়তে চাই। প্রেরিত 12 অধ্যায় 5 পদে সেখানে লেখা আছে, এই রূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয় ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল। হেরোদ যাকবকে বধ করেছে। এই যাকব ছিল যোহনের ভাই, সেই প্রথম শ্রেণীর শিষ্য, সেই যাকবকে বধ করেছে। এবং যাকবকে বধ করার ফলে যখন হেরোদ দেখতে পেয়েছে এতে জিহুদিরা অনেক বেশি খুশি হয়েছে, অনেক বেশি হেরোদের প্রতি প্রসন্ন হয়েছে, তাই তিনি আবার পিতরকে বন্দি করলেন। এবং পিতরকে বন্দি করার পরে একটি সমস্যা হলো, পিতরকে বধ করতে পারলেন না। কেন বধ করতে পারলেন না? কারণ নিস্তার পর্ব শুরু হয়ে গেছে। কিন্তু পিতরকে সেই চারি দলের চারিটা ভাগে, চারিজন সেই 4টি দলে বিভক্ত করে 4জন সৈন্যের হাতে তাকে সমর্পণ করা হয়েছে। 16 জন সৈন্য পিতরকে পাহারা দিচ্ছে। 1 দিন 2 দিন নয়, 7 দিন পর্যন্ত, কারণ নিস্তার পর্বের সেই প্রোগ্রাম 7 দিন পর্যন্ত চালু করতে হয়। 7 দিন পর্যন্ত পিতরকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু এই 7 দিন মণ্ডলী কি করেছে? মণ্ডলীর কি ভূমিকা ছিল? এবং এখানে 5 পদে পরিষ্কার করে মণ্ডলী এই কথা বলে যে পিতর কারাগারে বদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্রভাবে প্রার্থনা হইতেছিল। তাহলে মণ্ডলী কি করছিল? মণ্ডলী ঘুমিয়ে থাকেনি, মণ্ডলী বসে থাকেনি, মণ্ডলী কন্টিনিউ প্রার্থনা করে গেছে। এবং আমরা যদি 12 পদ দেখি, সে পিতরকে যখন বন্দি থেকে মুক্ত করে আনা হয়, সে গভীর রাত পর্যন্ত তখনও সেখানে প্রার্থনা চলছে। অর্থাৎ রাত দিন 24 ঘন্টা পিতরের জন্য মণ্ডলী জেগে আছে প্রার্থনায়। আজকে মণ্ডলীর সদস্যরা আমাদের কাছে কি চায়? মণ্ডলীর সদস্যদের একান্ত আকাঙ্ক্ষা যেন মণ্ডলী তাদের জন্য প্রার্থনা করে। তাদের দুঃখের সময়, তাদের কষ্টের সময় মণ্ডলী অনেক কিছু দিতে পারবে না, কিন্তু প্রার্থনায় যেন সেই মণ্ডলী তার পাশে দাঁড়ায়। আজকে পেতরের পাশে মণ্ডলী প্রার্থনায় দাঁড়িয়েছে, একদম কন্টিনিউ প্রার্থনা করে যাচ্ছেন, 24 ঘন্টা প্রার্থনা করে যাচ্ছেন। এবং সে প্রার্থনার ফলে সে কারাগারে স্বর্গদূত নেমে আসলো। এখানে দেখা যাচ্ছে সেই স্বর্গদূত এসে পিতরকে কুক্ষিতে সে আঘাত করেছে। অর্থাৎ পিতর ঘুমিয়েছিল, যার জন্য প্রার্থনা করা হচ্ছিল সে ঘুমিয়েছিল, কিন্তু মণ্ডলী জেগেছিল, মণ্ডলী প্রার্থনায় জেগেছিল, মণ্ডলী আর্তনাদে জেগেছিল। এবং আমরা জানি যে পিতর সেই কুক্ষি দেশে আঘাত করে তাকে উঠানো হলো। এবং উঠিয়ে পিতরকে যখন নিয়ে আসা হচ্ছে, দেখুন যতটা দরজা আছে প্রত্যেকটা দরজা সে পিতর এবং স্বর্গদূতের সামনে হাত খুলে যাচ্ছে। প্রার্থনা সমস্ত প্রতিবন্ধকতার দরজাকে হাট করে খুলে দেয়, সমস্ত বন্ধ দুয়ারকে খুলে দেয়, সমস্ত বন্ধ দুয়ারকে উন্মুক্ত করে দেয় প্রার্থনা। এবং সেটা মণ্ডলীর প্রার্থনা।
এবং মণ্ডলীর প্রার্থনায় সেই দুয়ারগুলো উন্মুক্ত, সেই খুলে যাচ্ছে, একটার পর একটা দরজা খুলে যাচ্ছে, শিকল পড়ে যাচ্ছে হাত থেকে। এবং পিতর বললেন, আমি মনে করিলাম আমি স্বপ্ন দেখিতেছি বা দর্শন দেখতেছি। কিন্তু যখন একেবারে চৌরাস্তা সেই কারাগার থেকে বেরিয়ে আসার মূল ফটক পেরিয়ে যখন সে রাস্তার মাঝখানে এসেছে, তখন স্বর্গদূত পিতরকে ছেড়ে গেছে এবং পিতর বুঝলেন যে না, আমি এতক্ষণ স্বপ্ন দেখি নাই, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এবং এই বাস্তবতা উপলব্ধি করে পিতর সেই জায়গাতে চলছে, সেই মরিয়মের বাড়িতে, যে মরিয়মের বাড়িতে বিশ্বাসীরা প্রার্থনা করছে, মণ্ডলী প্রার্থনা করছে। এবং পিতর যখন সেই বাড়িতে গেছে, টোকা মেরে সে রোদা নাম্মি, সে চাকরানি এসে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দেওয়ার ফলে দরজা খোলে নাই, ক্ষমা করবেন, দরজা খোলে নাই। পিতরের আওয়াজ শুনে সে আবেগে আপ্লুত হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। সে আর এই দরজা খোলার কথা সে উপলব্ধি করে নাই, মনে নাই, সে দৌড়ে গেছে। সে দরজা না খুলে দৌড়ে গেছে, ভেতরে গিয়ে সবাইকে সংবাদ দিচ্ছে পিতর দরজায় অপেক্ষা করছে। দেখুন, মজার বিষয় হচ্ছে, যারা প্রার্থনা করছে তারা কিন্তু বিশ্বাস করতে পারে নাই যে তাদের প্রার্থনার উত্তরে কারাগারের দরজা খুলে যাবে, তাদের প্রার্থনার উত্তরে পিতরের হাতের শিকল খুলে যাবে। তারা বিশ্বাস করতে পারে নাই। এবং পিতর যে দরজা অপেক্ষা করছে এটাও তারা বিশ্বাস করতে পারে নাই। তাই তারা বলছে, তুমি পাগল, তুমি পাগল। কিন্তু সে রোদা বলছে, না, পিতরই বটে, এসে দেখো পিতরের জন্য সেই পিতর দরজা অপেক্ষা করছে। তারা দৌড়ে এসেছে, পিতরকে দেখতে পেল। মণ্ডলীর প্রার্থনা সেই পিতরকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসলো। অনেক সময় আমরা প্রার্থনা করি, কিন্তু আমাদের প্রার্থনা হয়তোবা এত বড় বিষয় নিয়ে প্রার্থনা হয় যে হয়তোবা যারা প্রার্থনা করেছে তারা উপলব্ধি করতে পারে নাই যে হেরোদের সেই কঠিন কারাগার, সেই এত বড় সেই গার্ডদের সেই দলের মধ্য থেকে তাকে বের করে আনা যাবে। কিন্তু প্রার্থনা অসম্ভব কাজকে সম্ভব করে। আর সেটা হয়েছে পিতরের জীবনে। পিতরের জীবন সে অসম্ভব কাজটি সম্ভব হয়েছে একমাত্র প্রার্থনায়। এবং যারা প্রার্থনা করেছে তারাও বিশ্বাস করতে পারে নাই যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তরে এত পরাক্রম কার্য সাধন করতে সক্ষম। ঈশ্বর প্রার্থনার মধ্য দিয়ে পরাক্রম কার্য সাধন করতে সক্ষম। ঈশ্বর মণ্ডলী যখন প্রার্থনা করে তখন ঈশ্বর আর স্বর্গে থাকতে পারেন না। ঈশ্বর তাকিয়ে রয়েছেন, কোথায় কে কাঁধে অভাজন করে হাত প্রসারণ করো হে ধারণ তুলে কোলে। তিনি তাকিয়ে রয়েছেন, কে কোথায় আমার জন্য প্রার্থনা করেছে। খ্রিস্টেতে প্রিয় ঈশ্বরের ভয়শীল লোকেরা, আজকে মণ্ডলীর সাধারণ জনগণ আমাদের কাছে কি চায়? তারা চায় মণ্ডলী যেন তাদের পাশে থাকে। কিভাবে? প্রার্থনায় তাদের পাশে থাকে। আমার মনে পড়ে যে কিছুদিন আগে আমার মণ্ডলীর একজন সদস্য, নাম লিটন জয়ধর, তিনি আমাকে রাত 3টের সময় ফোন করে বললেন, দাদা আমার মেয়ে অসুস্থ, আপনি প্রার্থনা করুন। এবং আমরা একসাথে প্রার্থনা করলাম। লিটন ভাইকে বললাম, আসুন, আপনি আপনার ঘরে, আমি আমার ঘরে, এবং আপনি আপনার স্ত্রী, আমি আমার স্ত্রী, আমরা 2 জায়গাতে বসে প্রার্থনা করতে শুরু করলাম। ঈশ্বর অলৌকিক কার্য সাধন করলেন। প্রার্থনা করতে করতে 3টা পর্যন্ত যে মেয়ে ঘুমায় নাই, প্রার্থনা করতে 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 সেই মেয়ে ঘুমিয়ে গেছে। এবং সকাল 8টার সময় যখন আমি লিটন ভাইয়ের বাড়ির কাছে গিয়ে ফোন দিয়েছি, লিটন ভাই, আমি আপনার মেয়ে রোজলিনকে দেখতে আসতে চাই, তিনি বললেন, রোজলিন এখনো ঘুমোচ্ছে। মণ্ডলী প্রার্থনায় আশ্চর্য কার্য সাধিত হয়। এবং অনেক সাক্ষ্য আমাদের মণ্ডলীতে এখন সৃষ্টি হচ্ছে। ঈশ্বর সৃষ্টি করছেন, ঈশ্বর করছেন, কাজ করছেন। আর সেই কাজ একমাত্র
প্রার্থনার মধ্য দিয়ে সাধিত হচ্ছে। তাই মণ্ডলীর দায়িত্ব হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। অনুষ্ঠান থাকবে, আনুষ্ঠানিকতা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু মণ্ডলীর প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে প্রার্থনায় জেগে থাকা। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে একটি উপবাস প্রার্থনাই যথেষ্ট নয়। মণ্ডলীর কোন সন্তান কোন অবস্থায়, কিভাবে, কি কষ্টে, কি দুঃখে, কি ব্যথায়, কি গ্লানি নিয়ে জীবনযাপন করছে, তার খোঁজ নিয়ে মণ্ডলী হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আর সেই প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়ে দেবেন। কারণ ধার্মিকের বিনতি কার্য সাধনে মহা শক্তিযুক্ত। আপনি, আমি, আমরা যখন প্রার্থনায় ঈশ্বরের কাছে নিবেদন করি, চোখের জল ফেলি, অনুরোধ করি, তখন ঈশ্বর আর নীরব থাকতে পারেন না। তিনি আমাদের প্রার্থনার উত্তরে অলৌকিক কাজ সাধন করেন। আসুন আমরা সেই মান্ডলিক দায়িত্ব আমরা পালন করি, আমরা প্রার্থনায় জেগে থাকি, যেন মণ্ডলীর সদস্যরা তারা জানে, তারা বুঝতে পারে যে না, আমার মণ্ডলী আমার জন্য প্রার্থনা করছে। এটাই সাধারণ সদস্যদের চাওয়া। আসুন মণ্ডলী হোক প্রার্থনার মণ্ডলী, মণ্ডলী হোক জেগে থাকা মণ্ডলী, মণ্ডলী হোক হাঁটুর উপর ভর করে থাকা মণ্ডলী। আর সেই মণ্ডলীতেই ঈশ্বরের পরাক্রম কার্য সাধিত হয়। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। প্রার্থনা করি, প্রভু আমাদের মণ্ডলীগুলোকে তুমি সেই প্রার্থনাশীল মণ্ডলী করো, আমাদের মণ্ডলীগুলোকে পরাক্রমশালী মণ্ডলী করো, আমাদের মণ্ডলীগুলোতে যেন সেই প্রার্থনার শক্তি নেমে আসে, স্বর্গ থেকে শক্তি নেমে আসে এবং তোমার আশ্চর্য পরাক্রম কার্য এই দেশে সাধিত হয়। তুমি মণ্ডলীকে প্রার্থনার মণ্ডলী করো। আমেন। ঈশ্বর আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আর যদি মনে করেন যে না, এই প্রচারটা অন্যদের শোনা দরকার আছে, আপনি শেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা, কমেন্ট করতে পারেন। যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আবার দেখা হবে আর কোনো নূতন প্রচার নিয়ে। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করুন। আমেন। জয় যিশু।